আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজ আমরা উপনীত হয়েছি তাদাব্বুরে কোরআনের পর্ব নম্বর 39 নম্বর পর্বে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আজকের এই মজলিসের মাধ্যমে যেন আল্লাহ তাআলা সত্যিকার অর্থেই প্রতিটি আয়াতের বাস্তবায়ন যেন আমাদের বাকি হায়াতে তাইয়্যিবার জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করে শুরু করতেছি তাদাব্বুরে কোরআনের আজকের পর্ব নম্বর 39 এবং সূরা বাকারার আমরা 152তম আয়াতকে আমরা গ্রহণ করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ছোট্ট মাত্র 4টি শব্দের একটি আয়াত, কিন্তু মুমিনের জন্য কি পরিমাণ হৃদয়ের প্রশান্তি আনবে আয়াত বুঝলে। আশা করি আলোচনাটি গভীর মনোযোগ সহকারে শ্রবণ করলে ছোট্ট এই আয়াতটির গভীরতা এবং আয়াতে মেসেজ আমাদেরকে অবশ্যই প্রশান্তিতে ভরিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেন যে তোমরা আমাকে স্মরণ করো হে আমার বান্দারা, তাহলে কি করব? আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। অশকুরুলি, আর আমার প্রতি সদা সর্বদা কৃতজ্ঞ থাকো। ওয়ালা তাকফুরুন, এবং কখনোই অকৃতজ্ঞ হয়ো না। মাত্র 4টি শব্দ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন তোমরা যদি আমাকে স্মরণ করো। স্মরণ কিভাবে আমরা করতে পারি? সালাতে, দোয়ায়, জিকিরে, আজকারে। তাহলে আল্লাহ তাআলার রহমত, বরকত ইত্যাদি স্মরণ করা, যে আমার উপরে আল্লাহ তাআলা কি পরিমাণ রহমত, বরকত, সুস্থতা, নাজ নিয়ামত, সন্তান সন্ততি, পরিবার পরিজন, স্বামী স্ত্রী, দুনিয়ায় কত কিছু দিয়েছেন, এগুলো স্মরণ করা এবং আল্লাহ তাআলার আনুগত্যে থাকা, তাহলেই হবে আযকুরুকুম। তাহলে যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে কখনো একা থাকে না। বোঝা যাবে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে মনে হবে পুরো ঘরে সে একা, আসলে সে একা নয়, তার সঙ্গে আল্লাহ তাআলা আছেন। এবং কৃতজ্ঞতা এমন একটা জিনিস, ঈমান আমরা যে দাবি করি, কে না চায় যে ঈমান আমার কাছে পরিপূর্ণ থাক। যদি আমরা কাউকে একটু হেয়ালিপনা করে বলি যে ভাই আপনার ঈমান তো পূর্ণ নয়, তাহলে অবশ্যই রাগ করব যে আমার ঈমান নিয়ে সে খোঁটা দিচ্ছে। আর ঈমান কি তুমি কি জানো যে আমার ঈমান পূর্ণ নাকি অপূর্ণ? কিন্তু এবার কারো মুখ থেকে নয়, বরং এই আয়াতের উপরে একটু গবেষণা করলে দেখা যাবে যে আসলে ঈমানের পরিপূর্ণতার বহিঃপ্রকাশ তখনই যখন কৃতজ্ঞতায় হৃদয়টা ভরে আসে, মুখটা ভরে আসে কৃতজ্ঞতায়, তার মানে ঈমানে পরিপূর্ণ। অকৃতজ্ঞ ঈমানের ঘাটতি। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে আয়াতের মধ্যে দেখেন একটা মহব্বতের, একটা ভালোবাসার একটা অফার আছে এই আয়াতের মধ্যে। এই আয়াতের মধ্যে একটা ভালোবাসার অফার আছে, খুব গভীর মনোযোগ সহকারে আয়াতটির দিকে তাকান। ফাযকুরুনি আযকুরকুম, এই 2 শব্দের মধ্যে ভালোবাসা আছে। ভালোবাসার, মহব্বতের, ভালোবাসার সম্পর্ক আছে এখানে। যেমন কেউ যদি কোনো রাজাকে স্মরণ করে, রাজা হয়তো জানে না, কিন্তু আল্লাহকে যখন স্মরণ করা হয় তখন তিনি তাকে স্মরণ করেন। মানে এটার এক্সপ্লেন আমার পক্ষে সম্ভবপর নয় যে এটার ব্যাপকতা কত হতে পারে। পৃথিবীর একজন কখনো কখনো একটু ধনী শ্রেণী মানুষ একটুই হয়ে গেলে যে ভাই ভুলে গেছেন, আবার তিনি যদি একটু স্মরণে করেন, আর এটা তো ওইভাবে কখনোই সম্ভবপর নয়। সামান্য স্বামী স্ত্রীর বা কারোর সাথে ভালোবাসার প্রণয় সম্পর্ক থাকলে এও তাকে স্মরণ করতেছে, ও তাকে স্মরণ করতেছে। তো এখানে পৃথিবীর কোনো ভালোবাসা নয়,
সাধারণত কোনো রাজা বাদশাহী যদি বলা হয় যে সে স্মরণ করতেছে তোমাকে, তো এটার সাথে আসলে উদাহরণ চলে না। তো বা কাউকে স্মরণ করলে সে হয়তো জানেই না। আর এখানে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসার অফার করেছেন, যখনই, এনি টাইম, এনিওয়্যার, যখনই তুমি আমাকে স্মরণ করবে ও বান্দা, আমিও তোমাকে স্মরণ করব। কি চমৎকার, কি ডাইরেক্ট অ্যাকশন, কি ডাইরেক্ট সরাসরি সরাসরি রবের সাথে কথোপকথন। তো আপনি কিভাবে একা? আল্লাহকে স্মরণ করা মানে হৃদয় এবং জিহ্বা দিয়ে তার নাম উচ্চারণ, তার আদেশ পালন, তার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা ইত্যাদি সব কিছু ইনক্লুডিং। যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মানিত করবেন। যত তত, এই দুইটা কথা মনে রাখলে হয়। যত তত, যত কি, যত বেশি স্মরণ তত বেশি রবের কাছে সম্মান। ফাযকুরুনি আযকুরকুম, এই দুই শব্দের, যত স্মরণ তত সম্মান, যত স্মরণ তত সম্মান। যত বেশি রবকে স্মরণ করবে তোমার সম্মান তত বেশি হবে। দুনিয়ায় তোমার কি দাম দিল কি না দিল, দুনিয়া কোনো ম্যাটার, দুনিয়া কোনো বিষয়? হ্যাঁ, তো হাদিসও, বুখারী মুসলিম হাদিস আছে এই আয়াতের সাথে সম্পর্কিত। সেটি হলো আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি হলো আল্লাহ তাআলার কথা, বের হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে। তবে এটার শব্দ চয়ন, এটার ভাব, এটার সব কিছু আল্লাহ তাআলা, সেগুলোকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্না আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ তাআলা কি বলেন হাদিসে কুদসিতে? আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আসি। সে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। সে যদি মনে মনে আমাকে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি। আমরা আজকের এই আলোচনা করতেছি প্রকাশ্যভাবে অনলাইনে। তার মানে প্রকাশ্যে আলোচনা, যদি প্রকাশ্যে যখন রবকে স্মরণ করা হবে তখন রবও প্রকাশ্যে ফেরেশতাদের মজলিসে আলোচনা করেন যে এই মজলিসে কারা কারা আছে, তাদের বাবার নাম সহ। এখানে যারা উপস্থিত আছেন, এটা হাদিসে কুদসি, সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিমের হাদিস, উভয় হাদিসে আছে এই এখন যে হাদিসটি পাঠ করলাম। তার মানে তাহলে এখনই এই মুহূর্তে হাদিসের উপর ভিত্তি করে আমরা কাবা ঘরের প্রভুর কসম করে বলতে পারি যে এখনই এই মুহূর্তে আপনাকে আমাকে আপনার বাবা নাম সহ আমার বাবার নাম সহ আসমানে আলোচনা হচ্ছে। কোরআন থেকে দলিল ফাযকুরুনি আযকুরকুম, হাদিস থেকে দলিল ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহু আকবার কাবীরা। সম্মান কোথায়? কোন কোন হাদিসে বলা হয়েছে যে তুমি এইভাবে আর রবকে স্মরণ করো যে মানুষ যেন তোমাকে একটু ভিন্ন টাইপের মনে করে। কোথাও কোথাও হাত্তা ইয়াকুলু মাজনুন। আকসিরু যিকরাল্লাহ, রবকে এইভাবে স্মরণ করো যেখানেই যাও, যেথায় যাও, উঠতে বসতে চলতে ফিরতে, যেন মানুষ মনে করে যে এটা তো আল্লাহর পাগল হয়ে গেছে। তাহলে প্রতিদিন আল্লাহ তাআলার জিকির শুকরিয়া আদায় করা, সকাল সন্ধ্যায় আজকারে অভ্যস্ত হওয়া এবং সদা সর্বদা কৃতজ্ঞতায় আলহামদুলিল্লাহ বলে একটা অভ্যাসে পরিণত করতে হবে। অভ্যাস হয়ে গেছে, রবের শুকরিয়া আদায় করাটা অভ্যাস হয়ে গেছে। সুবহানাল্লাহ, সে আসলেই রবের ভালোবাসা পেয়েছে। আর যে নিয়ামতের প্রতি উদাসীন, বিপদে আল্লাহকে ডাকে কিছু সময়, সামটাইম সুখের সময় বাস হারিয়ে ফেলে এবং অন্যের নিয়ামত দেখে হিংসা করা, এটাও একটা বর্জনীয় কাজ। এই জন্য ভালোবাসার আর এক দাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ভালোবাসার অফার করেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। সাহাবীর নাম কি? মুআজ। এত লক্ষ সাহাবীর মধ্য থেকে স্পেসিফিকভাবে এইভাবে নবীজি কাউকে নাম ধরে বলেন না যে মুআজ আমি তোমাকে ভালোবাসি। তো নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ কি? তিনি কি মালিক বানিয়ে দিবেন যে চলো তোমাকে কোনো দেশে গভর্নর বানিয়ে দিই? কারণ তখন রাষ্ট্র ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাতে, যে তোমাকে কোনো পদ দিয়ে দিই, কোনো জায়গির দিয়ে দিই, কোনো কালেকশনের দায়িত্ব দিয়ে দিই, সরকারিভাবে মোটা একটা বিভিন্ন রকমের অর্থের যোগান দিয়ে দিই না, এটা হাতে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেগুলো দেননি। বরং ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন, দেখে বলেছেন মুআজ আমি তোমারে ভালোবাসি। আচ্ছা শোনো ভালোবাসার বহিঃপ্রকাশ, শোনো মুআজ, প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পড়তে ভুলে যাও না। কি? আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দেখুন এই আয়াতের সাথে হাদিসের সাথে নবীজি ভালোবাসা, ওদিকে আর রবের ভালোবাসার অফার কোথায়? ফাযকুরুনি আযকুরকুম। এখানে নবীজি ভালোবাসা কি? হে আল্লাহ, তোমাকে স্মরণ করা, তোমার শুকরিয়া আদায় করার এবং উত্তমভাবে তোমার ইবাদত করার সাহায্য তুমি আমারে করো। তাহলে এই যে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা, এটা যেন আপনার সালাতের পরে একটা ঠেলার চোটে
অভ্যাসের চোরে যেন এই দোয়া যেন হয়ে যায়, অভ্যাস এইভাবে বানাতে হবে। প্রত্যেক সালাতের পরে যেন মুখ দিয়ে অটোমেটিকলি আসতেই থাকে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুতরাং ব্যবসায়ী হোক, গৃহিণী হোক, চাকরিজীবী হোক, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার স্মরণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো বেদাতি জিকির করা যাবে না, কোনো পীরের সুনির্দিষ্ট জিকির, হ্যাঁ, আল্লাহু আল্লাহু থেকে শুরু করে বিভিন্ন রকমের বেদাতি জিকির আছে, যেগুলো হাদিসে পাওয়া যায় না। তাহলে তখন কি হবে? ফাযকুরুনি বাস্তবায়ন হবে। সুতরাং কত নিয়ামত, স্বাস্থ্য পেয়েছি, সন্তান পেয়েছি, রিজিক পেয়েছি, হ্যাঁ, কিন্তু এরপরে নিষেধ করা হয়েছে আবার, ওয়ালা তাকফুরুন, অশকুরুলি, কৃতজ্ঞতা আদায় করো, ওয়ালা তাকফুরুন, খবরদার অবহেলা করো না, অকৃতজ্ঞ হয়েও না। এবং এটা একটা, আপনারা যারা সুস্থ থাকতে চান, একটু মোর সুস্থ থাকতে চান, মোর কমফোর্টেবল থাকতে চান মানসিকভাবে, মানসিক টেনশন যারা, এই কি বলে, টেনশনের যারা বড়ি খান, ট্যাবলেট খান যারা, হ্যাঁ, তাদেরকে বলবো যে বৈজ্ঞানিকভাবেই এটা দেখা গেছে যে মানুষ যখন আল্লাহর শুকরিয়া আদায় করবে, আপনি শুধু চতুর্দিকে নিয়ামত দেখতেছেন, তখন আপনার মস্তিষ্কে এক ধরনের ডোপামিন এবং সেরোটোনিন, এক ধরনের হরমোন বাড়াবে, হরমোন, হ্যাঁ, এর দ্বারা কি হবে? আপনার মানসিক প্রশান্তি আসবে। আপনি একটা মুড়ির দিকে তাকিয়ে বলবেন সুবহানাল্লাহ, কোন কৃষক ধান ভেজেছে আর কোন কৃষক বালুতে এগুলোকে আবার প্রসেসিং করেছে, আর সেই মুড়ি আমার ঘরে, সুবহানাল্লাহ। মুড়ি দেখেই আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তো আল্লাহর স্মরণের মাধ্যমে কি হবে? হৃদয় স্পন্দন হবে, আপনার স্ট্রেস নিয়ন্ত্রণে রাখবে। এটাকে এই পজিটিভ, এই রিমেম্বার, একটা রিডিউস এনেক্সিটি, আপনার শরীরের টক্সিন দূরকরণের জন্য, কারণ ডোপামিন যখন বেশি বের হবে, হরমোন আপনার আপনার সহায়ক হবে। সুতরাং আমরা বলবো যে সবচেয়ে বড় ফায়দা হলো পরকালের ফায়দা, যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করেন। এবং এটা কখনো মনে রাখবেন যে কৃতজ্ঞ হৃদয় কখনো দরিদ্র হয় না। দরিদ্র বেশভূষায় দরিদ্র দেখেন, কিন্তু বহু ব্যক্তি আছে, হ্যাঁ, এখন হয়তোবা সময়ের কারণে আমরা হারিয়ে ফেলেছি, পূর্বেকালে এরকমের ছিল, সাহাবায়ে কেরাম এরকমের ছিল, দেখতে জীর্ণ শীর্ণ, কিন্তু আপনি তাকে টাকা দিয়ে কিনতে পারবেন না। পৃথিবীতে অবশ্যই এমন মানুষ আছে, সব তো আর টাকার গোলাম হয় না। পৃথিবীতে এখনো বহুত মানুষ আছে, হয়তো আপনি আমি ওই কাতারে না থাকতে পারি, কিন্তু পৃথিবীতে এমন মানুষ আছে যে টাকা দিয়ে কেনা যাবে না। তার মানে কি? ও কি হৃদয়েও দরিদ্র নয়, ও হৃদয়ে দরিদ্র নয়, না খেয়ে মরে যাবে তারপরও কারো কাছে হাত পাতবে না, এমন মানুষ পৃথিবীতে আছে। হয়তো আপনি আমি না থাকতে পারি, কৃতজ্ঞ হৃদয় কখনো দরিদ্র হয় না, এই কথা লিখে রাখার মতন। আর আরেকটা বিষয় হলো যে আমরা অনেক সময় বলি যে আমার রব মনে হয় আমার কথা শুনে না। আপনি বলেন এই কথা বলা অন্যায় না? আজকের এই আয়াত থেকে আপনার কি মনে হয়, এই কথাটা কি অন্যায় না? যে আমার রব মনে হয় আমার দিকে মুখ তুলে তাকাচ্ছে না, আমার কথা মনে হয় রব শুনতেছে না, বা শুনে না কেন? হ্যাঁ, আমার আল্লাহ আমার কথা শুনে না, মানে এই জাতীয় বিভিন্ন শেকায়েত আছে। আপনি এই আয়াতের দিকে তাকান আর নিজের জন্য তওবা করেন। আল্লাহ নিজে বলতেছেন ফাজকুরুনি আযকুরকুম, বান্দা যখনই স্মরণ করবি আমি তোরে স্মরণ করব। তো চুক্তি তো হয়েই গেল, চুক্তি তো কোরআন কারীমের চুক্তি নম্বর 152, সূরা নম্বর 2, আর্টিকেল নম্বর, ভার্স নম্বর 152। তাহলে কিভাবে আপনি বলেন যে আল্লাহ আমার কথা শুনে না? তিনি শুনতেছেন। হ্যাঁ, হয়তো আপনি রিপ্লাই পাচ্ছেন না বিধায় আপনি মন খারাপ হয়ে বসে আছেন, অথচ আল্লাহ বলেন, হ্যাঁ, যে আল্লাহ তোমাকে ভুলে যায় নাই, তুমি তাকে স্মরণ করলেই তিনি যাকে সাড়া দেন। আপনি আমি তো শুধু দুনিয়া চাইবো, কিন্তু আল্লাহ জানেন যে আরে বান্দা, দুনিয়ায় কয় বছর থাকবি? আখেরাতের হিসাবে 60 বছর বাঁচলে আখেরাতের 1 মিনিট 1.5 মিনিটের জন্য বান্দা এত কিছু চাস, যেখানে আবাদুল আবাদ থাকতে হবে, যে এই জীবনের শুরু আছে শেষ নেই। তো চাইতে তো পারস না, তো তোর জন্য ওটা আমি পরকালে রেখে দিলাম। যদি এই সিস্টেম যদি এটা হয়, তাহলে আপনি বলেন আপনি কি চেয়েছেন? চাইছেন দুনিয়া, আল্লাহ কিচ্ছু দেন নাই, বরং ওটাকে পরকালের জন্য রেখেন, কারণ তিনি জানেন ওখানে লাগবে। হ্যাঁ, ওখানে লাগবে, ওই অন্ধকার জীবনে লাগবে, যেখানে নূর পাওয়া যাবে না, নূর এখান থেকেই তো রেখে দিলাম। হ্যাঁ, চেয়েছো, রেখে দিলাম। এই আয়াত থেকে শিখায় যে আল্লাহ তাআলার সাথে মূল সম্পর্কের চাবিকাঠি হলো রবের স্মরণ আর কৃতজ্ঞতা। এই 4টা শব্দের মধ্যে 2টি জিনিস আমার দৃষ্টিতে এসেছে, সেটা হলো স্মরণ
আর কৃতজ্ঞতা। ফাজকুরুনি আযকুরুকুমের মধ্যে আছে স্মরণ, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুনের মধ্যে আছে দুই শব্দ মিলে জোড়ায়, দুই জোড়ায় দুটি শব্দ থেকে বের করা যায়। চারটা শব্দ আছে আয়াতের ভিতরে। প্রথম দুই শব্দকে প্লাস যোগ প্লাস যোগ, ফাজকুরুনি যোগ আশকুরুকুম, তাহলে সমান সমান ইকুয়াল স্মরণ। অশকুরুলি যোগ ওয়ালা তাকফুরুন ইকুয়াল কৃতজ্ঞতা। স্মরণ আর কৃতজ্ঞতা জীবনে যদি আপনি নিতে পারেন, তাহলে এতক্ষণ যা করলাম আমি, এর চেয়ে আরো বহু বহু কিছু পাবো আমরা। সুতরাং যখনই আমরা এটা মনে হবে, তখনই আমাদের আল্লাহর স্মরণে হৃদয়ে প্রশান্তি আসবে। তাহলে আমরা তিনটি বাক্য কথা বলতে পারি, যে আল্লাহকে স্মরণ করে আল্লাহও তাকে স্মরণ করেন, নম্বর 1। নম্বর 2, কৃতজ্ঞ হৃদয় কখনো দরিদ্র হয় না, হবেও না। 3, ভুলে যেও না, আল্লাহ তোমাকে ভুলে যাননি, তুমি তাকে স্মরণ করলেই 3 রাকের সারা দেন, ফাজকুরুনি আযকুরুকুম। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন, হৃদয় তখন শান্ত হয়, জীবনের অন্ধকার দূর হয়। মানুষ দেখে অন্ধকার, কিন্তু আসলে আপনি দেখেন না। আর কৃতজ্ঞ হৃদয় কখনো দরিদ্র হয় না, কারণ আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে বাড়িয়ে দেন সীমাহীন নিয়ামতে। সুতরাং স্মরণ করলেই ভালোবাসার অফার, স্মরণ করলেই ভালোবাসার অফার। কার ভালোবাসা? আল্লাহ তাআলার ভালোবাসা। সুতরাং মনে রাখতে হবে যে ছোট্ট ছোট্ট এই সমস্ত বিষয়গুলো, আল্লাহকে স্মরণ আর কৃতজ্ঞতা, এটা ছিল মূল বিষয়। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন। সুতরাং আমাদের হৃদয়টা হলো অস্থির, এক অস্থির অস্থির চিজের নাম হলো হৃদয়। আমাদের হৃদয়টা সিরিয়াস অস্থির। তো আল্লাহ তাআলা সেই অস্থির হৃদয়কে শান্ত করে দিবেন, ফাজকুরুনি আযকুরুকুম। মানুষের কাছে দুঃখ বলবেন, তারা শুনবে, 2 দিন পরে ভুলে যাবে, ও আচ্ছা আপনি এই বিপদে পড়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে দুঃখ বলবেন, তিনি শুধু শুনেনই না, বরং সাড়াও দেন, পথও খুলে দেন, হৃদয় প্রশান্ত করে দেন। মনে রাখবেন, কৃতজ্ঞ হৃদয় কখনো দরিদ্র হয় না, কারণ কৃতজ্ঞতার প্রতিদান শুধু বস্তু নয়, কৃতজ্ঞতার ফলাফল, উপহার, উপটকন, রেওয়ার্ড হলো আল্লাহর সন্তুষ্টি। সুতরাং যে যত বেশি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তত বেশি তার নিয়ামত বাড়িয়ে দেবে। এটাই হলো লাইন শাকারতুম লাযীদান্নাকুম। সুতরাং ভুলে যাওয়া যাবে না। এই আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যে ব্যক্তি আল্লাহকে মনে রাখবে তার জীবন থেকে ভয় হতাশা দূর করবেন। আর যে আল্লাহকে ভুলে যায়, সে যতই ধনী হোক না কেন, তার অন্তরকে আল্লাহ ফাঁকা করে দিবেন, নির্জন করে দিবেন, অন্ধকার করে দিবেন, দিশা পায় না, খুঁজে পায় না, কি করবে, কোনখানে যে শান্তি, কি করবে না করবে। কারণ আল্লাহ স্মরণ থেকে, কারণ দেহটা বানিয়েছেন যিনি, তিনিই দিয়েছেন একটা জিনিস, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এর বাইরে আমরা যদি মনে করি যে যে কি বলে, টাকা পয়সা ধন দৌলতে যে যতই ধনী, যতই প্রভাবশালী হোক না কেন, তার অন্তর শূন্য হয়ে যায়। যেমন নাকি অন্ধকার ঘরে নিভে যাওয়া প্রদীপের মতন। বাহিরে ঠিকই হাসে, কিন্তু ভিতরে যে কি পরিমাণ নিঃসঙ্গতা ওকে কুরে কুরে খাচ্ছে, সেটাও জানে, আর রব জানে। সুতরাং হৃদয়ের সুখ সম্পদে নয়, মনে রাখতে হবে হৃদয়ের সুখ কোথায়, বরং আল্লাহ তাআলার স্মরণে, কৃতজ্ঞতায়। আচ্ছা, স্মরণ না করতে পারেন, এটা তো অনেক বড় টপ লেভেল। এটা না, কৃতজ্ঞ হৃদয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা হৃদয়ে হৃদয়ে প্রশান্তি দিবেন, হৃদয়ে প্রশান্তি দিবেন। পৃথিবীতে সুখের উৎস যদি কেউ টাকা পয়সা মনে করে, ধন দৌলত, টাকা পয়সা সুখের উৎস, তাহলে আমি আর কি বলবো। পৃথিবীর বহু দেশের মানুষ সুখী, ঘর বাড়ি, দালান কোঠা, গাড়ি বাড়ি, এমন কোনো কিছু নাই। শারীরিক সুস্থতাও বলেন, আপনার আমার চেয়ে অনেক সুস্থ, তারপরও দিশেহারা, সুখ নেই, শান্তি নেই। আত্মহত্যা সবচেয়ে সমস্ত দেশে বেশি। কোথাও কোথাও এরকমের, আপনারা অনলাইনে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে বাগান আছে এরকমের, ওই বাগানে গিয়েই সবাই আত্মহত্যা করে। আর গত সপ্তাহে বলেছিলাম যে টাকার অভাব নেই, মরার মেশিন পর্যন্ত কিনে। সুতরাং মানুষ ভাবে যদি টাকা পাই, বাড়ি পাই, মর্যাদা পাই, সুখ পাবো, কিন্তু বাস্তবে যারা এগুলো পেয়ে গেছে, তারা প্রায় বলে কেন জানি অন্তর শান্ত হয় না। কারণ কি? কারণটা কি আসলে? হোয়াট ইজ দ্য রিজন? রিজন হলো সম্পদ দেহের চাহিদা মিটায়। সম্পদ আছে, এই মুহূর্তে যা খুশি তাই করতে পারবেন, এটা খেতে পারবেন, ওটা খেতে পারবেন, আকাম কুকাম যা তাও করা যাবে, দেহের শান্তি মিটবে। দেহের শান্তি মিটবে। নারীরা স্বামী পাল্টাতে পারবে, পুরুষেরা বউ পাল্টাতে পারবে, যাকে খুশি নিয়ে তাকে রাত কাটাতে পারবে। শারীরিক শারীরিক শান্তি আসবে, শরীরের শান্তি। এটা তো পশুও
শরীরে শান্তি নেয়। তা টাকা পয়সা আমাদের দেহের চাহিদা মিটাবে, আল্লাহর কসম করে বলি অন্তরের চাহিদা কোনো দিন মিটাবে না। তাহলে অন্তর যে জিনিস তৈরি করেছেন আল্লাহ তাআলা, তার খাদ্য আল্লাহ তাআলা দিয়েছেন কি? অন্তরের খাদ্য কি? অন্তরের খাদ্য আল্লাহর স্মরণ। অন্তরের খাদ্য কি? আল্লাহর স্মরণ। আমি কি বানিয়ে বলতেছি না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদের 28 নম্বর আয়াতটা আপনারা দেখবেন যে আমার এই কথা বাস্তবায়ন আছে কিনা। তাহলে অন্তরের সম্পদ আমাদের দেহের শান্তি মিটাবে, দেহের শান্তি পাবে। আপনি ঘর করবেন, বাড়ি করবেন, সুইমিং পুল বানাবেন, আনন্দ ফুর্তি করবে, দেহের শান্তি আর শান্তি শুধু, কিন্তু মনের শান্তি কোনো দিন সম্ভব না। মনের শান্তি ভিন্ন জায়গায়। আমরা যদি বলি পাগলের মন সুখে সুখে, তো সমস্যা কি? ও তো সুখে আছে, আপনার সমস্যা কি? ওর কাপড় দেখতেছেন ময়লা, ও করতেছে, ওর মনে যদি সুখ সুখ থাকে, তো আপনার মনে তো সেটা আনেন পারলে। আপনি তো নামি দামি গাড়িতে চোট, আপনার মনে সুখ নেই কেন? শান্তি নেই কেন? যারা মিউজিক শুনে, আমি দেখেছি কিছু কিছু ব্যক্তিদেরকে মুহূর্তে মুহূর্তে মিউজিক পাল্টাচ্ছে, শান্তি পাচ্ছে না। কোন মিউজিকে তৃপ্তি আসবে? আসলে তো কোনোদিন তৃপ্তি আসবে না। রিমিক্স শুনবে নাকি ভাটিয়ালি শুনবে নাকি কোনটা শুনবে? কোন ইংলিশ শুনবে না বাংলা শুনবে না ও হিন্দি শুনবে, কি শুনবে? মুহূর্তে মুহূর্তে গান পরিবর্তন করা হচ্ছে, কারণ শান্তি পাচ্ছে না। কোন গানটায় শান্তি? হ্যাঁ, আধা মিনিট শুনতে পান, আবার চ্যানেল পাল্টায়, এটা পাল্টায়, ওটা পাল্টায়, এটা করে, ওটা করে, পাগল পাড়া হয়ে আসো। শান্তি তো নেই, শান্তি থাকবে না। সুতরাং টাকা পয়সা ইত্যাদি মাধ্যমে দেহের শান্তি তো পাবেন আপনি, দেহের শান্তি পাবেন, কিন্তু মনের শান্তি আসবে না। কারণ দেহের 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 শান্তির জন্য সম্পদ আল্লাহ রেখেছেন, মনের শান্তির জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কিছু নাজিল করেছেন, সেটা হলো রবের স্মরণ। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। সুতরাং আমরা সর্বশেষ বলবো যে মানুষ যখন নিজের বুদ্ধি, টাকা বা মানুষের সাহায্য নির্ভর করে, তখন ভয় আসে, হতাশা আসে। কিন্তু যখন আল্লাহর উপর ভরসা রাখে, তখন মন স্থির হয়, ভয় কেটে যায়। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। সুতরাং একজন মা সন্তান অসুস্থ হলে কান্না, হ্যাঁ, কান্না করে বা রবের কাছে যদি হাত উঠায় যে হে রব তুমি শেফা দান করো, তার অন্তরটা কান্নার পরে, হ্যাঁ, আমাদের হৃদয়গুলো ভারমুক্ত হয়। কারণ সে জানে নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, ভরসা তার উপরে, তাওয়াক্কুলের একটা সুখ আছে। সুতরাং হৃদয়ে যতই সম্পদে ভরে দাও না কেন, যদি তাতে আল্লাহর স্মরণ না থাকে, তাহলে মনে রাখবে তোমার তোমার হৃদয়টা শুষ্ক মরুভূমির মতন। এসি বাতাস চলতেছে, হ্যাঁ, 19 টেম্পারেচারে, কিন্তু ঘর ঠান্ডা, কুলিং, কিন্তু তোমার হৃদয় ঠান্ডা হচ্ছে না, হবে না, হবে না, কোনো দিন হবে না। হ্যাঁ, সুতরাং যারা সম্পদের মধ্যে ডুবে আছে, আল্লাহর স্মরণ নেই, তার জীবনটা মরুভূমির, শুষ্ক মরুভূমির মতন, যেখানে ফুল ফুটে না, যেখানে ফুল ফুটবে না। হ্যাঁ, ফুল ফুটবে অন্য জায়গায়। কিন্তু যেই হৃদয় আল্লাহর জিকির আছে, সেখানে কষ্টের মধ্যেও কি সুন্দর প্রশান্তির হাসি হাসে। কত সবজিওয়ালার হাসি, কত রিক্সাওয়ালার হাসি দেখেছি, সত্যিকার অর্থে যেন হৃদয় দিয়েও হাসতেছে। হ্যাঁ, সুতরাং যেন গরম পানিতে, গরম মরুভূমিতেও যেন এক এক ঠান্ডা ছায়া। সুতরাং আল্লাহকে যে স্মরণ করবে, কৃতজ্ঞ হবে, আল্লাহ ভরসা রাখবে, তার হৃদয় এমন এক জান্নাত, যেখানে ভয় নেই, দুঃখ নেই, শুধু প্রশান্তি আর প্রশান্তি। সর্বশেষ বলবো, সম্পদে কেউ শান্তি পায়নি আজ পর্যন্ত। এই কথা চ্যালেঞ্জ রইল। 1,00,000 টাকার চ্যালেঞ্জ দিতে পারি যে এই কথার, যদি এটা ভুল কেউ প্রমাণ করতে পারে, তাহলে 1,00,000 টাকা দেবো তাকে। সম্পদে কেউ শান্তি পায়নি, আজ পর্যন্ত পাবে না। কারণ সম্পদ শরীরের আরাম দিবে, কিন্তু অন্তরে দিবে না। অন্তরের শান্তি আসে তখনই যখন মানুষ আল্লাহকে স্মরণ করে। আল্লাহর কালামের কারণে আমি চ্যালেঞ্জ দিয়েছি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই আয়াতের কারণে। সুতরাং আল্লাহ তাআলা নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হওয়া, তার উপর ভরসা রাখা, তাহলে কি হবে? তার হৃদয়টা হবে এমন একটা জান্নাতের মতন, যেখানে নেই ভয়, যেখানে দুঃখ নেই, শূন্যতা নেই, হ্যাঁ, আছে শুধু প্রশান্তি, আছে শুধু আল্লাহর নূর, আল্লাহর সান্নিধ্যের মিষ্টি অনুভব। হ্যাঁ, এরা এরা যুদ্ধের ময়দানে বলেন জীবন দিতে, হ্যাঁ, এটা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও দেখা যায়। এই যে আমাদের দেশে মিছিল মিটিং হয় বিভিন্ন রকমের, যদি উদাহরণ টানা ঠিক হয়েছে কিনা জানি না, হ্যাঁ, সেটার এক্সপ্লেইন নয়, বরং দেখবেন যে যারা মধ্যবিত্ত বা সাধারণ, এরা মনে করে যে আমার তো এমনিই কিছু নেই, তো সুতরাং জীবন দিয়ে দিই, যদিও ভুল ইনফরমেশনের মাধ্যমে। তো জীবন দেয় কারা? জীবন দেয় এই মধ্যবিত্ত মিডল ক্লাসের, তারা মনে করে যে এখানে কষ্ট, মানুষের কাছে বলাও যায় না। হ্যাঁ, কারণ একেবারে গরিব যারা, অসহায় যারা, এরা আবার কুফরির দিকে যায়। মধ্যবিত্ত না বলতে পারে, না সইতে পারে, না চাইতে পারে, মনে করে জীবনটাই দিয়ে দিই। তো সাহাবায়ে কেরামের সময় এরকমের অনেক ব্যক্তি, অনেক ছিল, যে সম্পদও দিতে পারতেছে না, জীবনটা দিয়ে আসি যুদ্ধের ময়দানে। তো কারণ কি? কারণ আসলে সে হৃদয়ে, আল্লাহ তাআলা তার হৃদয়ে দুনিয়ার সম্পদের মোহ থাকলেও, যেহেতু সম্পদ লাভ করেনি, অর্থাৎ মরণে ভয় পায় না।
মরণে ভয় পায় কে? যে দুনিয়ার সম্পদ, অট্টালিকা গড়েছে, এত কিছু রেখে কিভাবে যাব? এত কিছু রেখে কিভাবে আমি পরকালের পাড়ি জমাবো? এই কারণে মৃত্যুর সময় ওদের বেশি কষ্ট হয়। তো আল্লাহ তাআলার কাছে আজকের এই সর্বশেষ যে হৃদয়ের জান্নাত কি? জান্নাতুল কলব কি যদি প্রশ্ন করা হয়, তাহলে বলতে হবে আল্লাহ তাআলার জান্নাতের হৃদয়ের জান্নাত হলো যে আল্লাহর স্মরণ আর তাওয়াক্কুল। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি আয়াত থেকে দুটি শব্দ আমি বের করেছি। যে আল্লাহ তাআলার স্মরণ আর হলো কৃতজ্ঞ হৃদয় হলো হৃদয়ের জান্নাত, জান্নাতুল কলব। হৃদয়ের হৃদয়ের জান্নাত। হৃদয়ের জান্নাত বলতে একজন মুমিনের হৃদয়ে আল্লাহর জিকির, ঈমান এবং কৃতজ্ঞতায় পূর্ণ যখন থাকবে, তার ভিতরে ভয় থাকবে না, দুঃখ থাকবে না, লোভ থাকবে না, শান্তি আর শান্তি, তৃপ্তি আর তৃপ্তি, একটা মজা, একটা আনন্দই থাকবে। এবং ইমাম ইবনে তাইমিয়া তিনি এইরকম একটা কথা বলেছেন, ইন্না ফিদ দুনিয়া জান্নাহ মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলিল জান্নাতুল আখিরা। দুনিয়াতেও একটা জান্নাত আছে। দুনিয়াতেও একটা জান্নাত। কার কথা? ইমাম ইবনে তাইমিয়া। হ্যাঁ, তো ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে দুনিয়াতেও একটা জান্নাত আছে, তবে যে তা লাভ করেনি সে আখেরাতের জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিনি ব্যাখ্যা করেছেন এই দুনিয়ার জান্নাত হলো আল্লাহর স্মরণ এবং তার প্রতি ভালোবাসার শান্তি। আল্লাহর স্মরণে যে শান্তি, তার হৃদয়টা দুনিয়ার জান্নাত। হৃদয়ের জান্নাত হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্কের শান্তি। যখন বান্দা আল্লাহর প্রেমে মুগ্ধ হয়, তখন তার দুনিয়া হয়ে যায় জান্নাত। এটাই হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একজন গরিব মানুষ রাতে শুকনো রুটি খেয়ে বলে আলহামদুলিল্লাহ, অন্তত আজ ক্ষুধার্ত নেই, আজকে ক্ষুধার্ত ঘুমাতে হবে না, মাশাআল্লাহ পেটটা ভরেছে। আপনি দেখেন জানোয়ার, একটা বিড়ালকে আপনি দুবেলা ভাত খাওয়ানো দেখেন না, বিড়ালটা খাবারের পরে কি সুন্দর লেজ নাড়ায়, এটা লাফায় ওটা লাফায়, ও কি পরিমাণ প্রশান্তিতে আছে। অথচ কালকে কি খাবে ব্যালেন্স নাই, ওর ব্যাংক ব্যালেন্স নাই, ওর ডিপোজিট নাই, ওর কোনো ফ্রিজ নেই, কিচ্ছু নেই। প্রশান্তির হৃদয়। পাখিরও একই অবস্থা, কি কুটকুট কুটকুট করতেই থাকে, পেটটা ভরা। বাচ্চারাও দেখবেন, বাচ্চাদের মতনও, বাচ্চাদের পেটটা ভরা, মাশাআল্লাহ কি সুন্দর খেলতেছে। টেনশন শুধু আপনার আর আমার। তো আসলে মূল বিষয় হলো যে একজন গরিব মানুষ যে আজকে রাতে পেটটা ভরে খেতে পেরেছি, মাশাআল্লাহ কি সুন্দর একটা ঘুম দেয় নাক ডেকে। তার ঘরে হয়তো বা আলো নেই, কিন্তু তার হৃদয়ে জান্নাত আছে। সেখানে তৃপ্তি সম্পদের নয়, বরং আল্লাহ তাআলার উপরে ভরসা। সুতরাং হৃদয়ের জান্নাতের লক্ষণ হলো আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করা, নফস এবং লোভ থেকে মুক্ত থাকা, প্রতি অবস্থায় আলহামদুলিল্লাহ বলা, দুনিয়ার কষ্টেও অন্তরে প্রশান্তি থাকা, পাপ থেকে দূরে থাকলে এই বিষয়গুলো লাভ হবে। সর্বশেষ কথা হলো হৃদয়ের জান্নাত মানে এমন এক আত্মিক শান্তি, যা কেবল আল্লাহর স্মরণের মাধ্যমে, আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের মাধ্যমে, তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহ তাআলার দিকে হৃদয়টা ঝোঁকে। এটাই হলো পৃথিবীতে সে যেন জান্নাতের স্বাদ পায়। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই দুনিয়াতে এই জান্নাতের স্বাদ অনুভব করার তৌফিক দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।